السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মোহাব্বতের সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخذالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল কাজ থেকে ফারেক করে অবসর করে আজকের এই পবিত্র জুমার দিনে সবার আগে আগে মসজিদে এসে আমাকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করছেন। সেজন্য আসুন আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই জুড়ে সরি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা আলোচনা শুনব সূরাতুল মুমিনুন এর তাফসীর। গত জুমায় আমরা শুনেছিলাম, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে পুরোপুরো তাফসীরটা শেষ করা যায় নাই। ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই সূরাতুল মুমিনুনের পরিচিতিটা জানব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন সর্বপ্রথম আমরা এই সূরাতুল মুমিনুন এর পরিচিতিটা জেনে নিই। এখন আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুমিনুনের সংক্ষিপ্ত পরিসরে কিছু পরিচিতি তুলে ধরব। প্রথম নাম্বার,
এই সূরাটা এটা হলো পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যেই এই সূরাটা রয়েছে। 2 নাম্বার, এই সূরার পরিচিতিটা হলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, তার মধ্যে এই সূরাটা হলো 23তম সূরা। কত নাম্বার সূরা? 23তম সূরা। 3 নাম্বার, এই সূরার পরিচয় হলো পবিত্র কুরআনুল কারীমের এই সূরাগুলো দুটি ভাগে বিভক্ত, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আরেকটা পরিচিত হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা দিয়েছে এই সূরাগুলো দুটি ভাগে বিভক্ত। কতগুলো সূরার নাম সূরার মধ্যে রয়েছে আর কতগুলোর নাম সূরার মধ্যে নাই। আমরা যে আজকে যে সূরাটি নিয়ে আলোচনা করব এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনুন শব্দটা এই 23তম সূরা সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতের 3য় শব্দে এই নামটা উল্লেখ করে দিয়েছেন, অর্থাৎ কদ আফলাহাল মুমিনুন। এই সূরার নামটা সূরার মধ্যেই রয়েছে। এই সূরার আরেকটা পরিচয় হলো এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কালেমা পড়নেওয়ালা মুমিন ইমানদার ব্যক্তির নামে নামে আল্লাহ তাআলা এই সূরাটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার আরেকটা পরিচয় হলো এই সূরাটা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। এটা হলো সূরার প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপট। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরের রুহুল মাআনি, রুহুল কাবীর, এই 3টি তাফসীরের কিতাবের মধ্যে এই সূরাটা নাজিল সম্পর্কে বলেছেন। এই সূরাটা যখন নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসা ছিলেন। এমন সময় মৌমাছি চলাচল করলে, মৌমাছি দল বেঁধে চলাচল করলে যেমন একটা শব্দ হয়, আওয়াজ হয়, এই সূরাটা যখন অবতীর্ণ হয়েছিল এরকম আওয়াজ সাহাবায়ে কেরাম শুনতে পেরেছিল। বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা পরিচয় হলো এই সূরাটা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি 2 হাত আকাশের দিকে তুলে একটি দোয়া পাঠ করলেন। এমন চমৎকার দোয়া যে দোয়াটা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই উনি ওনার তিরমিজি কিতাবের মধ্যে এনেছেন। হাদিস নাম্বার হলো 3472 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার একটি জামি' এবং মানি' অর্থবোধক এমন দোয়া করেছেন, উনি আর কোনো সময় এত সুন্দর দোয়া তার উম্মতের জন্য করে নাই। বলেন সুবহানাল্লাহ। কি দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুআসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা জিদনা, আল্লাহ তুমি আমাদেরকে আরো বেশি বেশি করে দান করো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওয়ালা তানকুসনা, আপনি যে আমাদেরকে নিয়ামত দেন, ধন সম্পদ দেন, আল্লাহ এগুলো আমাদেরকে কমিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূল বললেন, ওয়া আকরিমনা, আল্লাহ আমাদের মর্যাদাটাকে একটু বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন। ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে অপমানিত করবেন না। তারপর রাসূল বললেন, ওয়া আতিনা, আপনি আমাদেরকে দান করুন। ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। ওয়া আসিরনা ওয়ালা তুআসির আলাইনা, আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করুন আর আমাদের শত্রুদেরকে আমাদের উপর বিজয় লাভ করবেন না।
তারপর রাসূল বললেন ওয়ারদিনা ওয়ারদু আন্না, আল্লাহ আমরা আপনার উপর, আপনি আমাদেরকে সন্তুষ্টি বানিয়ে দেন এবং আপনিও আমাদের উপর সন্তুষ্টি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। কত চমৎকার দোয়া। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজিলা আলাইয়া আশারু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই দোয়াটা বলার পর নবী আমার বলেন এইমাত্র আমার উপর 10টি আয়াত নাজিল হয়েছে, যে ব্যক্তি এই 10টি আয়াত বাস্তবায়ন করবে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে এই সূরার আরেকটা পরিচিতি হলো, একবার সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার কাছে গেলেন, গিয়ে বললেন আচ্ছা আপনি আমাদেরকে বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূলের চরিত্র হলো স্বয়ং কুরআন। এবার সাহাবা কেরাম বললেন আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন, আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তোমরা কি সূরাতুল মুমিনুনের 10টি আয়াত তেলাওয়াত করো নাই, পড়ো নাই? বলল হ্যাঁ পড়েছি। এই 10টি আয়াতের মধ্যেই রাসূলের চরিত্র রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই সূরার পরিচিতিটা জানলাম। এবার আসুন আমরা জানি এই সূরাটার মধ্যে আল্লাহ এমন কি কথা রেখেছেন, এমন কি কমিটমেন্ট, এমন কি দিক নির্দেশনা মুমিন বান্দাদের জন্য রয়েছেন। আল্লাহ তাআলা এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন সফল কাম তারা ঈমান আনে যারা। এখানে আল্লাহ তাআলা আফলাহা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই কথা বলে নাই কারো লক্ষ লক্ষ বাড়ি গাড়ি আছে ওই ব্যক্তি সফল, আল্লাহ তাআলা এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন মুমিন ব্যক্তিরা যারা তারা হবে সফল। আপনি ব্যবসা করে অনেক সফলতা অর্জন করেছেন, পড়াশোনা করে অনেক সফলতা অর্জন করেছেন, আপনার এই সফলতা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী আপনি যদি সফলতা অর্জন করতে পারেন আপনার এই সফলতাটা দুনিয়াও টিকে থাকবে এবং মৃত্যুর পরে আখিরাতেও টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই সফলতা দুনিয়াও থাকবে আখিরাতেও থাকবে। আল্লাহ তাআলা তারপর কয়েকটি আয়াতের মধ্যে বলে দিচ্ছেন কোনো ব্যক্তি যদি মুমিন হতে চায় তার ভিতরে কয়েকটি গুণ থাকতে হবে। এর মধ্যে 1 নাম্বার গুণ, মুমিন ব্যক্তি আমি আপনি মুমিন কিনা এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ হবে তারা তাদের নামাজের মধ্যে থাকবে বিনয়ী, খুশু এবং খুদু। পাকিস্তানের জাস্টিস মুফতি তাকি উসমান দামাত বারকাতুহু আলিয়া উনি তাফসিরের মধ্যে বলেন খুশু, খ শিন ওয়াও আইন, খুশুউন এটার অর্থ হলো বিনয়ী, নামাজের মধ্যে মন দিল সব স্থির রাখা। আর খুদু, খ দল ওয়াও আইন এটার অর্থ হলো শরীর হাত পা নাড়াচাড়া না করে ধীরস্থিরভাবে নামাজে দাঁড়ানো। অনেক মানুষ আছে নামাজে দাঁড়ানোর পরে এভাবে লড়াচড়া করে, এটাকে বলে খুদু। এটা করা যাবে না, শরীর ঠিক রাখতে হবে, মন দিল সব ঠিক রাখতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ হলো সে তার নামাজের মধ্যে কি থাকবে, বিনয়ী থাকবে। একটা হাদিস বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা, সাহাবা কেরামও বসা। এক ব্যক্তি আসলো, এসে নামাজ পড়লো। নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর না নিয়ে তিনি বললেন যাও তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার আসলেন, রাসূলকে সালাম দিলেন। রাসূল দ্বিতীয়বার তাকে আবার বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। তৃতীয়বার ওই ব্যক্তি আবার আসলো,
আসার পরে রাসূলকে সালাম দিল, রাসূল সালামের উত্তর দেয় নাই, বলল তুমি যাও, তোমার নামাজ হয় না, তুমি আবার নামাজ পড়ো। 3 বার। এবার সে নামাজ পড়ে আবার আসলো, আসার পরে রাসূলকে সালাম দিল, রাসূল বলল তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো আবার। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে উত্তমভাবে ভালোভাবে নামাজ পড়তে পারি নাই, আপনি যদি একটু দয়া করে আমাকে নামাজটা শিখিয়ে দিতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, নামাজ পড়তে হবে উত্তমভাবে। তুমি তোমার নামাজের মধ্যে যে ভুলগুলো করেছো, তার প্রথম হলো তাকবীরে তাহরিমা বলতে হয়, অর্থাৎ আল্লাহু আকবার বলে সুন্দরভাবে হাতগুলো তুলতে হয়, কাঁধ বরাবর, এই যে কানের লতি বরাবর হাত তুলতে হয়। আমরা অনেকে এটার মধ্যে ভুল করি, অনেকে হাত তুলে এভাবে, অনেকে তুলে এভাবে। এটা করলে আপনার ভুল হবে। হাতগুলো স্বাভাবিক রাখতে হবে, কেবলামুখী করে রাখতে হবে, তারপরে হাত বাঁধতে হবে, আল্লাহু আকবার বলে হাতটা এভাবে ছেড়ে দিতে হবে নামির নিচে। এই যে আপনার বাম হাত, এই ডান হাতের এই যে বৃদ্ধা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল, এই দুটা আঙ্গুল দিয়ে এই যে হাতের এই কবজিটার মধ্যে ধরতে হবে। সবাই দেখতে পাচ্ছেন? এই যে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল, শাহাদাত আঙ্গুল, মধ্যম আঙ্গুল, অনামিকা, এই 3টা আঙ্গুল উপরে থাকবে, এভাবে হাত ধরতে হবে, তারপর ছেড়ে দিতে হবে। তারপর কি করতে হয়? সানা পড়তে হয়। সানা পড়ার পরে সূরাতুল ফাতিহা পড়তে হয়, ধারাবাহিকভাবে নামাজ পড়তে হয়। রুকুতে গিয়ে আমরা তাড়াহুড়া করি, রুকুতে গিয়ে ধীরস্থিরভাবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে যখন সোজা হবেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। রুকু দিয়ে সেজদা স্থানে অনেকের একটা ভুল ধারণা, অনেকে মনে করে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত তাকায় থাকতে হয়। যদি আপনি পায়ের এই যে 2 পায়ের এদিকে তাকান, তাহলে আপনার মাথাটা নিচের দিকে চলে যাবে। আর যদি সেজদার দিকে তাকান, তাহলে আপনার মাথা এবং পিঠ দুটো ঠিক থাকবে। তারপর রুকু থেকে যখন সোজা হতে হয়, আমরা অনেকেই যখন সোজা হতে হয়, সোজা হওয়ার নিয়মটা জানি না। অনেকে যখন সোজা হয় এভাবে এক এক রকম করে, কিন্তু সোজা হতে হবে একদম সোজা হয়ে, নিজের বডি এটা ঠিক রাখতে হবে। আবার যখন সেজদায় যাব, সেজদায় যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম, এই যে সেজদায় যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম মাটির মধ্যে যেটা পড়বে এটা হলো পা। আপনারা যে পায়ের এই অংশটা সর্বপ্রথম পড়বে, তারপর পড়বে হাত, তারপর পড়বে কি হাত, তারপর পড়বে কি নাক, তারপর পড়বে কপাল। আবার যখন মাথা তোলা হবে, সর্বপ্রথম মাথা, নাক, তারপর হাঁটু, হাত, এভাবে উঠবে, হাত হাঁটু। রুকু থেকে যখন উঠবেন, অনেকে রুকু থেকে উঠে তাড়াহুড়া করে। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে নামাজ শিক্ষা দিচ্ছেন আর বলছেন, শোনো, তুমি যখন রুকু থেকে দাঁড়াবে তখন সোজা হয়ে দাঁড়াবে, একটু সময় দাঁড়াবে, রুকুর মাঝখানে একটু সময় দাঁড়াতে হয়। আমরা রুকু থেকে দাঁড়িয়ে সরাসরি চলে যাই, একটু সময় দাঁড়াতে হয়, 1 তাসবিহ বা 3 তাসবিহ পরিমাণ দাঁড়াতে হয়। রব্বানা লাকাল হামদ, তারপর আরেকটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে যে জিনিসটা শিক্ষা দিলেন, এটাকে বলা হয় তা'দিলে আরকান। কি বলা হয়? তা'দিলে আরকান। তাহলে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির প্রথম নাম্বার গুণের কথা বলেন। মুমিন ব্যক্তির প্রথম নাম্বার গুণ হবে সে তার নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজের মধ্যে বিনয়ী হবে। কেমনভাবে নামাজ, সাহাবী কিরাম কেমনভাবে নামাজ পড়ছেন দেখেন। মরুভূমির প্রান্তরে যখন নামাজে দাঁড়িয়ে যেত, পাখিগুলো গাছ এর ডাল মনে করে মাথার উপরে বসে থাকতো, এরকমভাবে সাহাবা কিরাম নামাজ পড়তো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন কাফেররা বন্দী করলো, একটু পরে ওনাকে হত্যা করবে, শূলবিদ্ধ করবে কাফেররা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলো, খুবাইব, তোমার মনের মধ্যে কোনো আশা আছে কিনা? একটু পরে আমরা তোমাকে হত্যা করব, তোমাকে শূলবিদ্ধ করব। ও খুবাইব, আমরা তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি, তোমার মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা, শেষ ইচ্ছা আছে কিনা? এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার মনের মধ্যে একটা আশা আছে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার একটু সুযোগ দাও।
খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের অনুমতি ক্রমে নামাজে দাঁড়িয়ে গেলেন, এমনভাবে নামাজ পড়লেন। এই নামাজের দৃশ্য আরেকজন সাহাবী দেখছিলেন, তিনি তখনও মুসলমান হয় নাই। ওনার নাম হলো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু। উনি তখনও ইসলাম গ্রহণ করে নাই। উনি চিন্তা করতে লাগলেন, আর কি আজীব মানুষ, একটু পরে তাকে হত্যা করা হবে, শূলবিদ্ধ করা হবে, অথচ এমনভাবে নামাজ পড়ছে, এমনভাবে নামাজ পড়ছে মনে হয় যে তার মৃত্যুই হবে না, তার ভিতরে কোনো ভয় নাই, এমনভাবে সে নামাজ পড়ছে, এত সুন্দরভাবে নামাজ পড়ছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন। তারপরে সাঈদ ইবনে আমের উনি যখন বাড়িতে গেলেন, রাতের বেলায় যখন বিছানায় শুয়ে পড়লেন, ওনার চোখে ঘুম আসছে না, চোখে শুধু ওই যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বে যে 2 রাকাত সালাত আদায় করেছে, ওই 2 রাকাত সালাত ওনার চোখের মধ্যে বারবার ভাসছে। সুবহানাল্লাহ, কেমন নামাজ পড়ছে দেখেন। নামাজের কারণে কাফেরদের মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। এবার সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তখন ইসলাম গ্রহণ করে নাই। গিয়ে বললেন, ওগো রাসূল, আমি কাল রাত থেকে ঘুমাতে পারছি না। আপনার একজন সাহাবী হযরতে খুবাইবকে গতকাল হত্যা করা হয়েছে, তাকে শূলবিদ্ধ করা হয়েছে। তাকে হত্যা করার পূর্বে 2 রাকাত নামাজের সুযোগ দেওয়া হয়েছে। সে এমনভাবে নামাজ পড়েছে, তার নামাজটা আমার চোখের মধ্যে ভাসছে, যার কারণে সারা রাত আমি ঘুমাতে পারি নাই। ওগো রাসূল, এমন যদি হয় একজন মুমিনের ঈমান মৃত্যুর পূর্বে মুহূর্তে যদি তার রবের সামনে এত সুন্দর করে সে নিজেকে সারেন্ডার করতে পারে, তার রবের সামনে যদি নিজেকে এমনভাবে উপস্থাপন করতে পারে, আমি এখনই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ, রাসূল সঙ্গে সঙ্গে কালিমা পড়ে সাঈদ ইবনে আমেরকে মুসলিম বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে মুমিন ব্যক্তির প্রথম নাম্বার গুণ হলো কি, যে সে তার নামাজের মধ্যে বিনয়ী হবে, নামাজ এত সুন্দরভাবে পড়বে। নামাজটা হলো খুশু এবং খুদু, এই 2টা জিনিসের মাধ্যমে সে তার নামাজকে শেষ করবে। নাম্বার 2, মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা 3 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, 2 নাম্বার গুণাবলী হলো, সে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। অনর্থক কথাবার্তা, অযথা কথাবার্তা, এই অনর্থক কথাবার্তা থেকে সে বিরত থাকে। আমরা সারাদিন কত অনর্থক কথা বলি, মিথ্যা কথা, হাসি তামাশা, কত রকমের নানা ধরনের কথা বলি। এগুলো থেকে বিরত থাকা, এটা হলো মুমিন বান্দার একটা গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান, পবিত্র কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না, ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, এবং তারা যখন কোনো রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার মধ্যে যখন মানুষে খেলতামাশা করে, খেলার মধ্যে মগ্ন থাকে, মানুষে জুয়ার মধ্যে মগ্ন থাকে, মানুষে মিথ্যা কথার বার্তার মধ্যে মগ্ন থাকে, তখন ওই ব্যক্তিরা, মুমিন ব্যক্তি যারা, তারা যখন ওই রাস্তা দিয়ে যায়, নিজের সম্মানটাকে বাঁচিয়ে অনর্থক কথাবার্তা, মিথ্যা খেলতামাশা থেকে বিরত থেকে পাশ কাটিয়ে সসম্মানে চলে যায়। এটা হলো মুমিন ব্যক্তির গুণ, সিফাত, গুণাবলী। কোনো জায়গায় খেলা হচ্ছে, সে খেলা দেখেও পাশ কাটিয়ে চলে যায়। কোনো জায়গায় অহেতুক গল্প আড্ডাবাজি হচ্ছে, সে এগুলোর মধ্যে মগ্ন না হয়ে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে আল্লাহ তাআলা বলছেন, অনর্থক কথাবার্তা, আল্লাহর নামে মিথ্যা, রাসূলের নামে মিথ্যা, এগুলো অনর্থকের মধ্যে শামিল। অনেক মানুষ আছে আল্লাহর নামে মিথ্যা বলে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, এই কথা বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা বলেছেন, ওটা বলেছেন, অথচ আল্লাহ তাআলা এটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ইউনূসের 10 নম্বর সূরার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চার অধিক জালিম কে হতে পারে যে আমি স্বয়ং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। আল্লাহ বলে, ওই ব্যক্তির চার অধিক জালিম কে হতে পারে যে আমি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, বলে আল্লাহ এটা বলছে, পবিত্র কোরআনে এটা বলছে, এটা বলছে। এগুলো বেশিরভাগ চায়ের দোকানে গেলে শোনা যায়। ওখানে মুফতি আর মুহাদ্দিস অভাব নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আমি আল্লাহর চেয়ে কথায় অধিক সত্যবাদী আর কেউ হতে পারে না। এই কারণে কথা বলার আগে একটু চিন্তা করবেন। অনেক মানুষ আছে রাসূলের নামে মিথ্যা কথা বলে বলে এটা হাদিস। বিভিন্ন স্কুল কলেজের দেয়ালের মধ্যে দেখবেন লেখা থাকবে, উক্তুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, যদি ইলম শিখতে হয় তাহলে চীন দেশে যাও, আল হাদিস। দেখবেন এরকম লেখা আছে, অথচ এটা টাটকা একটা মিথ্যা কথা। এটা হাদিস না, হাদিসের ধারে কাছে না। লেখা অনেক দেখবেন এভাবে লেখা, নিচে লিখে দেখি আল হাদিস, যেটা রাসূলের কথা, অথচ এটা রাসূল এইসব কথা বলেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 109 নম্বর হাদিস, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, যদি কোনো ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এটা হলো 9 নম্বর হাদিস। 10 নম্বর হাদিসে রাসূল বলেন, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি নবীর উপরে মিথ্যা আরোপ করবে, আমি নবীর কথা বলে চালিয়ে দিবে, এরকম এরকম কথা বলবে এটা রাসূল বলেছে। রাসূল বলেন অথচ এটা আমি বলি নাই, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। বুঝেন? হ্যাঁ, সম্মানিত হাজরিন, তাহলে আমরা দুটি গুণাবলী জানলাম। প্রথম নম্বর গুণাবলী হলো, যে ব্যক্তি মুমিন হবে তার প্রথম নম্বর যে গুণাবলীটা থাকতে হবে সেটা হলো কি? সে তার নামাজের মধ্যে খুশু এবং খুদু থাকতে হবে, বিনয়ী হতে হবে। নাম্বার 2, যে ব্যক্তি মুমিন হতে হবে তার 2 নম্বর যে গুণাবলীটা, যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো কি? অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 7টি গুণাবলীর কথা বলেছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমায় বাকি আলোচনাগুলো শুনবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই কবুল জমা চারাকা সুন্নাত ওয়াসপুন।